হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লক্ষ্মী ডেলি কুকিং ব্লগ। আজকে আমি আপনাদেরকে একটি নিউ রেসিপি বানিয়ে দেখাবো, যেটি খেতে অনেকই ভালো লাগে। তো আজকে আমি আপনাদেরকে গলদে চিংড়ি দিয়ে গলদে চিংড়ি মাছের পাতুরি বানিয়ে দেখাবো, যেটি খেতে অনেকেই ভালো লাগে। তো আপনারা কিভাবে বানিয়ে নেবেন আমি আপনাদেরকে বলে দিব। তো ভিডিওটা অবশ্যই আপনারা দেখতে থাকুন। তো চিংড়ি মাছের সাইজগুলো এরকম বড় সাইজের হলে খুবই ভালো হবে। তো আপনারা এরকম দেখে চিংড়ি মাছ নিয়ে নেবেন। কিভাবে খাবে? রিয়াজ, তুমি মাছ কিভাবে খাবে? তো মা এখন চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে। তো আপনারা দেখে নেন মা কিভাবে বটির সাহায্যে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে। তো আপনারা এভাবে করে কেটে নেবেন। দেখুন মা কি সুন্দর করে বটির সাহায্যে মাছগুলো কেটে নিয়েছে। তো আপনারা এভাবে কেটে নেবেন। এরপর মা এগুলো ভালো করে ধুয়ে নিয়েছে। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। তো সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা এভাবে হালকা করে তেলটাকে নাড়াচাড়া করে নেবেন। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর পেঁয়াজ কুচিগুলো আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো আপনারা এভাবে পেঁয়াজ কুচিগুলো হালকা করে ভেজে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2টি মতন শুকনো লঙ্কা। এরপর আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমত দিয়ে দিলাম জিরে বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। শেষে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। তো আপনারা রসুন বাটাটা দেওয়ার পর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিবেন। এরপর আপনারা মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তো আমি এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা এভাবে মশলাটাকে মিশিয়ে নেবেন। তো আমি যেহেতু মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি না, কারণ আমি এখানে মুসুর ডাল দিব, তার জন্য প্রথমত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডালগুলো। তো আপনারা মুসুর ডালটা 5 মিনিট আগে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবে খুব সুন্দর করে মুসুর ডালটা সিদ্ধ হবে। এরপর আমি এখানে মুসুর ডালটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আপনারা এইভাবে মশলাটাকে মিশিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। তো নুনটা দেওয়ার পর আপনারা এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তো মেশানোর পর আপনারা 3 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিবেন এবং ঢাকনাটাকে খানিক পরপর তুলে নাড়াচাড়া করে নেবেন। আর আপনারা যখন মশলাটাকে কষাবেন তখন আপনারা লো ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে মশলাটাকে কষিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো আপনারা এই রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই চিংড়ি মাছগুলো ভেজে নেবেন, তাহলে দেখবেন খেতেও খুব দারুণ লাগবে এবং দেখতেও খুব সুন্দর হবে। তো আমি এখানে চিংড়ি মাছগুলো দেওয়ার পর 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি। তো 2 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে চিংড়ি মাছগুলো ভালো করে মশলার সাথে মিক্স করে নিব এবং ভালো করে কষিয়ে নেব। তো আপনারা এইভাবে ভালো করে মশলার সাথে চিংড়ি মাছগুলো কষিয়ে নেবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এখানে চিংড়ি মাছগুলো ভালো করে কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন দিয়ে দিব পরিমাণ মতন জল। তো আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দিবেন। তো জল এরকমভাবে আপনারা দিবেন যাতে মুসুর ডালটা ভালো করে সিদ্ধ হয়, সেই অনুসারে আপনারা জলটা দিয়ে দিবেন। তো জল দেওয়ার পর আপনারা মশলাটাকে ভালো করে মিক্স করে নেবেন এবং 5 মিনিটের জন্য আপনারা ঢাকনা দিয়ে দিবেন। তো আমি যেহেতু এই রেসিপিটি গ্রেভি স্টাইলে বানাবো, তো তার জন্য আমি এখানে জলের পরিমাণটা কম করে দেব। তো আপনারা জলটা কম করে ইউজ করবেন। তো এরপর আমি এখানে 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিয়েছি। তো তুলে নেওয়ার পর আমি এটাকে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে গিয়েছে। তো আমার এখন রেসিপিটি শেষের দিকে।
তো আমার এখানে রেসিপিটি তৈরি করা হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি দুর্দান্ত কালার চলে এসেছে এবং খেতেও খুব দুর্দান্ত লাগে। আর আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করেছি সেটি একেবারে নতুন স্টাইলে আমি আপনাদেরকে করে দেখালাম। যদি আপনারা এরকম ভিডিও আরও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।